দেখা যাক। আর সব অনেকটাই ফেরা করে আসছে প্রতিটা ঘোড়া, সেই সেম পারফর্ম আসছে প্রতিটা ঘোড়া। শুধু প্রথম ঘরের মাঠে প্রথম নিশানা দেখিয়ে গেল হবি ভাইয়ের পাগড়া। নিশানা দেখাচ্ছে আবিউর ভাই নেগলা, আবিউর ভাই চেজ নাম্বার 7 নেগলা, খুবই ভালো বড় মাপের ঘোড়া। দেখা যাক আজকের আবিউর ভাই কি করে। এখন নিশানা দেখাতে এসছে আমিনুদ্দিন ভাই চেজ নাম্বার 16। এবার নিশানা দেখিয়ে গেল আমিনুদ্দিন ভাই। নিশানা দেখাতে এলো হবি ভাই দিলপি। দিলপি আজকে ঘরের ধারে মেলা, আজকে কি করে হবি ভাই, আজকে প্রথম প্রাইজ মারতে পারে, বলা যাচ্ছে না কি করতে পারে এখন মাঠে। পরে হবি ভাই নতুন সোনপুরের মেলা থেকে আনা 1 লাখ নিয়েছিল, চেজ নাম্বার 5 হবি ভাই চেজ নাম্বার 5। পরে এলো জামতলা রফিকুল ঢালি, বড় মাপের ঘোড়া, অনেকটাই দেখেছো আমার ইতে পারফর্ম। পরে আরো একটা ঘোড়া এলো নিশানা দেখাতে। পরে নিশানা দেখাতে এসছে গোপালনগর হাবিজুল মোল্লা চেজ নাম্বার 2। গোপালনগর হাবিজুল মোল্লা অনেক মাঠ থেকে আজকাল ভালো পারফর্ম করছে এই গোপালনগর হাবিজুল মোল্লা। দেখা যাক আজকের দিনে কেমন পারফর্ম করে। পরে এলো ফুলবাগিচা জুলফিকার, ফুলবাগিচা জুলফিকার এইমাত্র ঘোড়া দেখিয়ে গেল চেজ নাম্বার 18। পরে পরস্পর নিশানা দেখিয়ে গেল কীর্তনখোলা আলাউদ্দিন, রায়বাগানী অঞ্চল ক্ষুদিরাম, বাপাই মন্ডল ইটখোলা। পরে নিশানা দেখিয়ে গেল বাপাই মন্ডল ইটখোলা। পরে আর একটা ঘোড়া এলো, এবার নিশানা দেখিয়ে গেল উত্তম ভাই গোবিন্দপুর। পরে আরো একটা ঘোড়া এলো নিশানা দেখাতে। পরে নিশানা দেখাতে এসছে শাহজামাল ভাই মাছপুকুর। পরে নিশানা দেখাতে এসছে হাজি সাহেবের মুরব্বী, অনেকটাই ভালো পারফর্ম করেছিল একটা রাউন্ড। দেখা যাক আজকের দিনে মুরব্বী, দেখো এই মুরব্বী দেখার জন্য দেখাতে এসছে বাবু লস্কর ব্যানার্জির চক। নিশানা দেখিয়ে গেল ধীর পায়ে, খুবই ভালো পারফর্ম করে। পরে আরো একটা ঘোড়া নিশানা দেখাতে এসছে পোচা ইয়ং ক্লাব সীতাকুণ্ডু। নিশানা দেখাচ্ছে পোচা ইয়ং ক্লাব সীতাকুণ্ডু চেজ নাম্বার 11। এবার নিশানা দেখিয়ে গেল সীতাকুণ্ডু পোচা। দেখাতে এসছে জয়নাল গাজী ভম্বল ভাইয়ের মতন অনেকটাই কালার, সেই পুরনো ঘোড়া জয়নাল গাজীর আগের বছরের। নিশানা দেখাতে এসছে আরো একটা জয়নাল গাজী নতুন ঘোড়া, যেটা সীমানের মেলা থেকে আনা। নিশানা দেখাতে এসছে বধুকুলে বাপ্পা, এইমাত্র নিশানা দেখাতে এসছে বধুকুলে বাপ্পা, খুবই দৌড়ে নিশানা দেখাচ্ছে চেজ নাম্বার 22। নিশানা দেখিয়ে গেল বধুকুলে বাপ্পা। এইমাত্র নিশানা দেখাতে এসছে বধুকুলে কালো চেজ নাম্বার 24। বধুকুলে কালো এইমাত্র নিশানা দেখিয়ে গেল চেজ নাম্বার 24। এইমাত্র নিশানা দেখাতে এসছে গোপালনগর ইয়াজউদ্দিন মোল্লা চেজ নাম্বার 8 কি 4 এখন বোঝা যাচ্ছে না বাংলায় লেখা কি ইংরাজি লেখা। গোপালনগর ইয়াজউদ্দিন মোল্লা এইমাত্র নিশানা দেখিয়ে গেল। এইমাত্র নিশানা দেখিয়ে গেল কাহাল লস্কর। এইমাত্র পরস্পর ঘোড়া নিশানা দেখানোর জন্য চলে গেছে গোল রাউন্ড দিয়ে। এবারে দেখাবো আপনাদের স্টার্টিং পয়েন্ট থেকে, যেখান থেকে পরস্পর ভাবে ঘোড়া ছাড়া হবে। পরস্পর ঘোড়া আসছে ধীর পায়ে স্টার্টিং পয়েন্টে, যেখান থেকে পরস্পর ভাবে ঘোড়া ছাড়া হবে। আজকের ঘরের মাঠ কেমন পারফর্ম করে আজকের দিনে ঘরের মাঠে। আজকে সরাসরি আপনারা দেখছেন দোসার বাজার হইতে কিছুটা দূরে দিলপি, তো এখান থেকে হবে আজকের ঘোড়া দৌড়ের রেস। শুরু হচ্ছে প্রথম রাউন্ডে প্রথম হিট। দেখা যাক প্রথম রাউন্ডে প্রথম হিটে সব ঘোড়াগুলো কাউন্সিল একসাথে ছাড়ে না কিছু রেখে কিছু ছাড়ে। দেখা যাক কাউন্সিলের রায় জানাবো আপনাদের। প্রথম রাউন্ডে প্রথম হিট হতে চলেছে, অনেকটাই ঘোড়া নিশানা ঘুরে ধীর পায়ে সব এগিয়ে এসছে। শুরু হবে প্রথম রাউন্ডে প্রথম হিট দিলপির মাঠে। দেখো হবিবুর রহমান দিলপি, ওনার নাম হয়তো অনেকে শুনেছো কম বেশি। ওনার মাঠে ছাড়া ওনার আজকের ঘরের দুটো ঘোড়া। দেখা যাক আজকের দিনে উনি এই মাঠ থেকে প্রাইজ নিতে পারে। কাউন্সিল এইমাত্র সহিষ্ণুতা বেল মেরে দিয়েছে। প্রথম রাউন্ডে হিট, প্রথম রাউন্ডে অনেকটাই টেনে ধরে আছে 1 থেকে 10। কাউন্সিল এইমাত্র অ্যানাউন্স করলো 1 থেকে 10 নেওয়া হবে প্রথম রাউন্ডে প্রথম হিট। দাগ লাগিয়ে ঢোকাতে বলছে কাউন্সিল।
কাউন্সিল ডাক লাইনে ঢোকাতে বলছে প্রতিটা ঘোড়া। শুরু হতেছে প্রথম রাউন্ডে, প্রথম 1 থেকে 10, এই 10টা ঘোড়া থেকে কাউন্সিল কটা নেয় আপনাদের জানাবো অবশ্যই। দেখো সাজামাল ভাই অনেকটাই মাঠ রেস্ট দিয়েছিল, সাজামাল ভাই আজকে নতুন লাভালো, ছাড়বে না, কাউন্সিল বেল মারছে না, কাউন্সিল বেল মারছে না, অনেকটাই ঘোড়া এগিয়ে নিয়ে গেছে প্রতিটা মালিক। দেখো অনেকটাই টান টান উত্তেজনা হচ্ছে আজকের দিনে এই তিলপির মাঠে। সবে এবছর শুরু প্রথম মেলা, অনেকটাই মেলা হয় এই তিলপির আশেপাশে, আপনারা দেখেছেন হয়তো কম বেশি। সবে এবছর প্রথম তিলপির মাঠ, অনেকটাই নতুন নতুন ঘোড়া এবছর সিজনে বিহার থেকে আনা, সেগুলো বেশিরভাগটা নতুন। বেল মারছে না কাউন্সিল, যেহেতু ঘোড়া একসাথে না করতে পারলে বেলটা মারবে কিভাবে কাউন্সিল, সেই কারণে দাগ লাইনে অনেকে সময় অনেকটাই নিয়ে নিয়েছে, কিন্তু দাগ লাইনে দাঁড়াচ্ছে না, প্রতিটা মালিক দাগ লাইনে ঘোড়া দাঁড় করাচ্ছে না। হিটে 4টে করে ঘোড়া নেওয়া হবে, প্রতিটা হিটে 10টা করে ঘোড়ার মধ্যে থেকে 4টে করে ঘোড়া নেবে কাউন্সিল। বেল মারবে না, মারলো না, দেখো হয়তো বেল মারতে পারে। রফিকুল ভাইয়ের পাগড়া লাভিয়েছে আজকে, যে আবুল জামাদারের সাথে পার্টনার, ভাগে ব্যবসা করে ঘোড়া। এই পাগড়াটা দেখতে পাচ্ছ, অনেকটা জুম করে দেখাচ্ছি, এই পাগড়াটা তোমরা হয়তো ছুট দেখেছো এর আমার চ্যানেলে, সেই পাগড়া আজকে লাভিয়েছে নতুন। দেখো যেহেতু বাঁশের কেড়ে কল হয়, অনেকটাই ঘোড়া দাঁড় করানো যায় বাঁশের কেড়ে কলে, কিন্তু তেমনই বাঁশের কোনো কেড়ে কল করেনি, বেল মেরে দিয়েছে, বেল মেরে দিয়েছে। প্রথম রাউন্ডে প্রথম কে আসে, হবিবুর রহমান তিলপি আর হাজি সাহেবের মুরব্বী, টেক্কাটেক্কি হচ্ছে, হাজি সাহেবের মুরব্বী উঠে গেল, হবিবুর রহমান তিলপি দুয়ে ঢুকলো পরস্পর। প্রথম রাউন্ডে প্রথম হিট থেকে 4টে ঘোড়া নেওয়া হবে এই প্রথম রাউন্ডের হিটে। হবিবুর রহমান আরো একটা ঘোড়া, দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় হিট। দেখো এই দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় হিট থেকে নেওয়া হবে 4টে ঘোড়া। পরস্পর কীর্তন খোলা আলাউদ্দিন আছে, আচ্ছা জয়নাল গাজী দুটো ঘোড়া আছে, পরস্পর শুরু হতে চলেছে প্রথম রাউন্ডের দ্বিতীয় হিট। এই প্রথম রাউন্ডের 3টে হিট হবে, 30টা ঘোড়া যেহেতু। কাউন্সিল বলছে বেকার ছুটিও না, দাগ লাইনে বললে তো হয়, অনেকটাই সময় নিয়ে নিচ্ছে না, সেই কারণে। আরও একটা হিট আছে, তারপরে ফাইনাল রাউন্ডে ফাইনাল হিট, সেই কারণে অনেকটাই সময় নিয়ে নিচ্ছে কাউন্সিল, সেই কারণে বলে দিল। বেল মেরে দিয়েছে, দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় হিট। কীর্তন খোলা আলাউদ্দিন অনেকটাই ফেরা করে আসলো, বাকি ঘোড়াগুলো দেখাই যাচ্ছে না, দেখা যাক কি আসে। বাকি ঘোড়া পরস্পর আসছে, জয়নাল গাজী, ব্যাস এই আবুদি সমর্থ। চলেছে 21 থেকে 30, এই লাস্ট রাউন্ডের লাস্ট হিট বলতে পারো, 21 থেকে 30। এখান থেকেও 4টে ঘোড়া নিতে পারে কাউন্সিল। আব্দুর রহমান লস্কর, এটা হচ্ছে নতুন ঘোড়া, এবছর বিহার থেকে আনা। তেল মেরে দিয়েছে, তেল মেরে দিয়েছে, ওখানে বাপ্পা ভাই, বাপ্পা প্রথম স্থান অধিকার করলো, পরে আরো দুটো এলো পরস্পর। সবার শেষে আসছে আরো একটা ঘোড়া, ছোট ঘোড়া আবুল জামাদারের কাছ থেকে নিয়ে আসা, বিক্রি হয়ে গেছে। বিরাট বাতিল হিট, এই বাতিল হিট থেকে কাউন্সিল থেকে 4টে ঘোড়া নেওয়া হবে, কাউন্সিল অ্যানাউন্সও করে দিয়েছে। দেখা যাক, মুরব্বিও বাতিল হিটে পড়ে গেছে, বললো কোন নিয়ে আসেনি অনেকটাই ঘোড়া,
বললো অনেকটাই ঘোড়া কোন নিয়ে আসিনি, সেই কারণে মুরব্বিও বাতিল পড়ে গেছে। দেখা অনেকটাই বাংলাদেশ থেকে লোক কমেন্ট করে, অনেকে বাংলাদেশের ফ্যান যারা দেখেছে আগে মুরব্বির ছুট, তারা অনেকটাই বলে যে মুরব্বির ছুটটা আলাদা হয়। এর নাম ছিল হাজি সাহেবের পাগলা, এখন নাম হয়েছে মুরব্বি, কারণ হলো সবচেয়ে বয়স বেশি ওর ঘোড়াটার, ওই মাপের বয়সের আর কেউ নেই বললে চলে, সেই কারণে ঘোড়ার মালিকরা নাম হিসাবে দিয়েছে ওকে মুরব্বি। বাতিল হিট থেকে কাউন্সিল অ্যানাউন্স করছে যে বাতিল হিট থেকে 4টে ঘোড়া নেবে, বাতিল হিট থেকে 4টে ঘোড়া কে কে ওঠে। ভালো ভালো ঘোড়া আছে, দেখো বাতিল হিটে ঘোড়া পরস্পর পড়ে গেছে অনেকটাই, ছেড়ে দিতে পারে কাউন্সিল। বাতিল হিটটা অত ওয়েট করে না, এনি টাইম কাউন্সিল বেল বেঁধে দেয় বাতিল হিটে। অনেকটা একসাথে করেছে, বেল মারবে, বেল মেরে দিয়েছে কাউন্সিল, বলতে বলতে বেল মেরে দিয়েছে বাতিল হিট। দুটো বাতিল হিটে 4টে ঘোড়া নেবে কাউন্সিল বলেছে, পরস্পর আসছে, এখানে সমর্থ হলো বাতিল হিট। ফাইনাল রাউন্ডে ফাইনাল হিট, কাউন্সিল বেল মেরে দিয়েছে, প্রতিটা ঘোড়া সইজও উঠে গেছে, 1 থেকে 15 টাইম বেল মারতে পারে, প্রতিটা ঘোড়া সইজ উঠে গেছে। ফাইনাল রাউন্ডে ফাইনাল হিট, 15টা ঘোড়া নেওয়া হয়েছে, 3টে হিটে 3 4 12, আর লাস্ট বাতিল হিট থেকে 3টে নিয়েছে, নিয়ে 15টা ঘোড়া। আজকের এখানে 30টা ঘোড়া জুটেছিল। ফাইনাল হিটে একটা টান উত্তেজনা থাকে, তোমরা জানো হয়তো, কেন একটা হাতের এগোন পিছন সবাই করে এই ফাইনাল হিটে। ফাইনাল হিটে সবাই করে একটা হাতের এগোন পিছন। দেখো ঘরের মাঠে ছাড়া হচ্ছে, যে আজকের হয়তো সবার আগে থাকার কথা হবিবর রহমান তিলপি, উনি কিন্তু দাগ লাইনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। দেখো অনেকটাই সত্যি আজকে আমরা অনেকটাই গর্বিত যে ঘরের মাঠে ছাড়া বলে যে সবার আগে থাকে, কিন্তু সে অনেকটাই দাগ লাইনে ধরে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে মাটির মানুষ হয়ে দাঁড়িয়েছিল হবিবর রহমান তিলপি, উনি দাঁড়িয়ে আছে দেখো ঘরের মাঠে। ঠিক আছে, সবার পিছনে দেখতে পাচ্ছ, হয়তো সব ঘোড়ার পিছনে আছে হবিবর রহমান তিলপি, ওনার ঘরেরই মাঠ ধরতে গেলে। আজকের দেখা যাক আজকের দিনে কি হতে চলেছে, কিছু বোঝা যাচ্ছে না, অনেকটা টান উত্তেজনা এই ফাইনাল রাউন্ডে ফাইনাল হিট। অনেকটাই ভালো লাগলো যে হবিবর রহমানের ওনার কৃতজ্ঞতা দেখে, কেন অনেকটাই সম্মান লাগলো যে ঘরের মাঠে নিজস্ব ঘোড়া হয়ে একটা কি করতে চাইলো সেটা দেখিয়ে দিল। দাগ লাইনে দাঁড়াচ্ছে না, অনেকটাই সময় নিয়ে নিচ্ছে ফাইনাল রাউন্ডে। ফাইনাল হিট বেল মেরেছে, আলাউদ্দিন ফের প্রথম স্থান, হবিবর রহমান তিলপি দ্বিতীয় স্থান। দেখা যাক আর সব অনেকটাই ফেরা করে আসছে প্রতিটা ঘোড়া, সেই সেম পারফর্ম আসছে প্রতিটা ঘোড়া। শুধু প্রথম স্থান শাহজামাল ভাই অনেকটাই লেটে আসছে, এই পর্যন্ত সমর্থ হলো। শুরু হয়ে গেছে ফাইনাল রাউন্ডের দ্বিতীয় হিট। প্রথম হিট ছেড়ে দিয়েছিল, দ্বিতীয় হিট অনেকটাই ঘোড়া কমে গেছে। আজকের কীর্তন খোলা এখানে প্রথম স্থান অধিকার করে নিল, কারণ হলো পরস্পর ভালো পারফর্ম করে আসছে কীর্তন খোলা। দেখো হবিব প্রতিটা ঘোড়া অনেকটাই ধীর পায়ে স্টার্টিং পয়েন্টে যাচ্ছে। কাউন্সিল এনি টাইম বেল মারতে পারে, কাউন্সিল এনি টাইম বেল মারতে পারে। প্রতিটা দর্শক গিয়েছে আর প্রতিটা কাউন্সিলের লোক ঘোড়াগুলো স্টার্টিং পয়েন্টে নিয়ে যাচ্ছে। দেখো ফাইনাল রাউন্ডের দ্বিতীয় হিট হলো, এই দ্বিতীয় হিটে দেখা যাচ্ছে প্রথম স্থান অধিকার করতে পারে।
এত সুন্দর হয়েছিল, কাউন্সিল বেল মারা উচিত ছিল, অনেকটাই ভালোভাবে এসেছিল প্রতিটা ঘোড়া। ফাইনাল রাউন্ডের দ্বিতীয় হিটে কে প্রথম স্থান অধিকার করে, কারণ হলো কীর্তনখোলা যে ভালো পারফর্ম করছে, আর অবিদিলবি ভাই ওনার ঘরের মাঠে আজ ভালো পারফর্ম করছে। বেল মারবে না, বেল মারলো না, অনেকটাই একসাথে হয়েছে। কাউন্সিল মারলো না তবু আগে নিয়ে আসছে, মারলো না কাউন্সিল বেল। এর পরস্পর স্টার্টিং পয়েন্টে নিয়ে যাচ্ছে। হলো না, কতটা সময় নাই। বেল মেরে দিয়েছে, বেল মেরে দিয়েছে। আজকের দিনে হ্যাট্রিক করে দিল কীর্তনখোলা আলাউদ্দিন, প্রথম স্থানে অধিকার করলো দ্বিতীয় হিটে। দেখা যাক আর সব কে আসে। সেকেন্ড কিন্তু এই হিট পরস্পর আসছে। দিনে খুবই ভালো পারফর্ম করছে গোপালনগর হাবিজুল মোল্লা, অনেকটাই 2-3 আসছে, ভালো পারফর্ম করছে বললে চলে। এই ঘোড়াটা আগের বছর বিহার থেকে আনা, কিন্তু অনেকটাই মাঠ কম ছাড়া হয়েছিল, এবছর ফুল খেলা হচ্ছে একে নিয়ে। গোপালদের শুরু হতে চলেছে লাস্ট রাউন্ডের লাস্ট হিট। দেখো দুটো ফাইনাল রাউন্ডে ফাইনাল হিট হয়েছে, মোট ফাইনাল রাউন্ডে 4টে হিট, কারণ হলো একটা হিট ক্যান্সেল করেছে। তা দুটো ফাইনাল রাউন্ডের ধরো হিট, ফাইনাল রাউন্ডে দুটো হিটে সব প্রথম স্থানে অধিকার করেছে কীর্তনখোলা আলাউদ্দিন। আজকের দিনে প্রথম প্রাইজ নিয়ে যাবে হয়তো কীর্তনখোলা আলাউদ্দিন। এই ফাইনাল রাউন্ডে ফাইনাল হিটে অনেকটাই টান উত্তেজনা থাকে, কেন একটা হাতের এখন পিছন যেমনই করে। এই ফাইনাল রাউন্ডে একটু যদি আগে উঠতে পারে হয়তো ফাইনাল রাউন্ডে প্রথম স্থানে অধিকার করতে পারে, কিন্তু কীর্তনখোলা আলাউদ্দিন অনেকটাই টাইট ঘোড়া বললে চলে, অনেকটাই ফেরা করে আসছে প্রতিটা হিটে। দেখা যাক এই ফাইনাল রাউন্ডে কে প্রথম স্থান অধিকার করতে পারে। অনেকটাই টান উত্তেজনা থাকে এই ফাইনাল রাউন্ডের লাস্ট হিটটা, কেউ একটা হাত এখন পিছন করতে চায় না। এনিটার পরস্পর ঘোড়া ধীর পায়ে স্টার্টিং পয়েন্টে নিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ পোচা ইয়ং ক্লাব অনেকটা সঙ্গভঙ্গ নিয়ে আসে প্রতি মাঠে, অনেকটা ধীর পায়ে স্টার্টিং পয়েন্টে নিয়ে যাচ্ছে। এই লাস্ট হিট হতে চলেছে আজকের দিনে। এখানে অনেকটাই ভালো পারফর্ম দেখলাম কীর্তনখোলা আলাউদ্দিন। আজকের ওনার ঘরের মেয়ে ছাড়ছে না, আজকের অন্য ছেলে ছাড়ছে। মেরে দিয়েছে কাউন্সিল, বেল মেরে দিয়েছে কীর্তনখোলা আলাউদ্দিন। পরস্পর যাচ্ছে ফাইনাল রাউন্ডে ফাইনাল হিটে, প্রথম স্থান অধিকার করলো কীর্তনখোলা আলাউদ্দিন। বাকি ঘোড়া পরস্পর আসছে। এখানে সমর্থ হলো ফাইনাল রাউন্ডে ফাইনাল হিট। আলাউদ্দিন আজকের দিনে প্রথম স্থান অধিকার করলো। আজকের দিনে তিনবারই সব ফাইনাল হিটে প্রথম স্থান অধিকার করেছে কীর্তনখোলা আলাউদ্দিন। যে ওনার মেয়ে ছাত্র এক সময় দেখেছে হয়তো হালিমা, অনেকটা ভালো পারফর্ম করেছে। এবছর প্রথম লেবেছে হিমচির মাঠে থেকে এই বাচ্চা মেয়ে দিয়ে প্রথম স্থান অধিকার করেছে, অনেকটা ভালো পারফর্ম করেছে হিমচির মাঠে। তা আজকেরও এখানে ভালো পারফর্ম করেছে। আমি কিছুটা অন্তত তুলে ধরলাম তোমাদের সাথে আলাউদ্দিন ভাইয়ের কাছে, এর বিষয়ে কিছু জিজ্ঞাসা করবো, দেখি আলাউদ্দিন ভাই কি বলে। আলাউদ্দিন ভাই, তুমি ঘোড়াটা কিনেছিলে আগের বছর কত টাকা দিয়ে? 1,42,000 টাকা। 1,42,000 টাকা কিনেছিলে কার কাছ থেকে? আবুল জামাদের কাছ থেকে। যখন ভালো পারফর্ম করে একদিন তুমি ছুট দেখেছো, তারপরের দিন সকালে গিয়ে এনেছো,
উনি তিলবি ছেড়েছিল, হ্যাঁ। প্রাইজ তখন পাইনি, আমি দেখে পছন্দ হয়েছিল নিয়ে চলে এসেছি। নিয়ে চলে এসেছিলে। আচ্ছা, আগের বছর তুমি তো এনেছো অনেকটা কম মাছ ছেড়েছো, আর এবছর যে প্রতিটা মাঠে ছাড়ছো, প্রতিটা মাঠে ভালো রেজাল্ট করছে ধরতে গেলে, একটা দিনে এখানে প্রথম স্থান অধিকার করে কেমন লাগছে এটা বলো? ভালো লাগে, ভালো লাগছে। ভালো ছিল মধু, আমার ঘোড়া পিট চলে, ভালো ঘোড়া ছেড়ে এসছে, ঘোড়া ওই দিন ভালো। আচ্ছা মধু, তোমার বাড়ি কোথায়? সীতাকুণ্ড। সীতাকুণ্ডু থানা? বারাইপুর। বারাইপুর থানা। আলাদিন ভাই তোমার থানা? ফুলতলি। ফুলতলি। আচ্ছা, খুবই ভালো পারফর্ম হয়েছে আজকের দিনে, এখানে সমর্থন করছি।